বিশ্বকাপের আগে আয়ুব বুয়াদ্দির নামটা হয়তো খুব বেশি মানুষের মুখে মুখে ছিল না। লিলের 18 বছর বয়সী মিডফিল্ডার, তবে ক্লাব ফুটবলে এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। মরক্কোর জাতীয় দলেও ছিলেন নতুন মুখ। বিশ্বকাপের মঞ্চে মরক্কোর হয়ে 5 ম্যাচে শুরু থেকে খেলেছেন, দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, আর তাতেই যেন খুলে গেছে কপাল। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়ে তার উপর, আর টুর্নামেন্ট শেষ হতেই সামনে আসে ম্যানচেস্টার সিটির নাম। সিটির প্রস্তাব প্রাথমিকভাবে 95 মিলিয়ন ইউরো, সঙ্গে আরও 5 মিলিয়ন ইউরো অ্যাড অন, অর্থাৎ সব মিলিয়ে ট্রান্সফার অঙ্ক পৌঁছাতে পারে 100 মিলিয়ন ইউরোতে। মাত্র 18 বছর বয়সেই বুয়াদ্দিকে নিয়ে এত বড় অঙ্কের প্রস্তাব। ভাগ্যের চাকা কখন যে ঘুরে যায় বলা মুশকিল। তবে বুয়াদ্দির গল্পটা একেবারে নতুন নয়। বিশ্বকাপ বহুবার ফুটবলারদের জন্য খুলে দিয়েছে সৌভাগ্যের দুয়ার। 2022 সালে যেমন এনজো ফার্নান্দেজ, কাতার বিশ্বকাপের আগে বেনফিকার তরুণ মিডফিল্ডার, ইউরোপীয় ফুটবলে পরিচিত হলেও তখনও বিশ্ব তারকা নন, কিন্তু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এমন পারফরমেন্স দিলেন যে দ্রুতই তার নাম উঠে গেল ইউরোপের বড় ক্লাবগুলোর নোটবুকে। বিশ্বকাপের আলো, সঙ্গে বেনফিকার হয়ে দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে এনজোর ভাগ্যের চাকা তখন পুরোপুরি ঘুরছে। শেষ পর্যন্ত চেলসি তাকে পেতে খরচ করে 121 মিলিয়ন ইউরো, যা ছিল ব্রিটিশ ফুটবলের রেকর্ড ট্রান্সফার। এর 8 বছর আগে 2014 বিশ্বকাপে এমনই আরেকটি গল্প লিখেছিলেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে একের পর এক গোল, 6 গোল করে গোল্ডেন বুট। বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাকে নিয়ে শুরু হয় বড় ক্লাবগুলোর আগ্রহ। শেষ পর্যন্ত প্রায় 80 মিলিয়ন ইউরোতে হামেসকে মোনাকো থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। একই বিশ্বকাপে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসও বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে কোস্টারিকাকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। খুলে গেল ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের দরজা। লেভান্তে থেকে প্রায় 10 মিলিয়ন ইউরোতে নাভাসকে দলে নেয় রিয়াল। বিশ্বকাপ যেন তার জন্য হয়ে উঠেছিল কপাল ফেরানোর মঞ্চ। গল্পটা আরেকটু পেছনে গেলে আসে 2010। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির হয়ে নজর কাড়লেন সামি খেদিরা। বিশ্বকাপের পরই স্টুটগার্ট ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। একই বিশ্বকাপে উরুগুয়ের হয়ে আলো ছড়ানো এডিনসন কাভানির পথও খুলে যায় পারলামো থেকে নাপোলি। প্রথমে লোন, পরে স্থায়ী চুক্তি, সব মিলিয়ে প্রায় 17 মিলিয়ন ইউরোর অঙ্কে সম্পন্ন হয় চুক্তি। 2026-এর আরেকটি নাম ভোজেনিয়া। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক বিশ্বকাপে নিজের পারফরমেন্সে নতুন করে আলোচনায় আসেন। এরপর চিলির ক্লাব কলো-কলোতে যোগ দেন ফ্রি এজেন্ট হিসেবে। এখানে বড় কোনো ট্রান্সফার ফি নেই, কিন্তু বিশ্বকাপ তাকে দিয়েছে নতুন পরিচিতি, নতুন বাজার, নতুন সুযোগ। 4 বছর পর পর বিশ্বকাপ আসে। কেউ আসে তারকা হয়ে, কেউ ফিরে যায় আগের মতোই। আর সেই 4 সপ্তাহেই কারো কারো ভাগ্যের চাকা ঘুরে যায়। হামেস, নাভাস, এনজোদের পর 2026-এ সেই তালিকায় নতুন নাম আয়ুব বুয়াদ্দি। ম্যানচেস্টার সিটির সম্ভাব্য 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব বলছে বুয়াদ্দির ভাগ্যের চাকা ইতোমধ্যেই ঘুরতে শুরু করেছে। নূরে জান্নাত, সময় সংবাদ।